আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে শুরুতে রান্নাঘরে রান্না বাড়া নিয়ে ভিডিও শুরু করলাম। তো রান্নাও বসাই দিছি, ভাত হয়েছে, ডাল হয়েছে। তো এখন যে আমি রান্না করব সেটা আর কি ভিডিও করব, ডাল ভাত আর কি ভিডিও করব বলেন। আচ্ছা, তো দেখেন এখানে পালং শাক, এই আজকে পালং শাক দিয়ে রান্না করব। এই যে আমি গরুর মাংস ভিজাইছি, এখানে গরুর মাংস রান্না করব। তো দেখেন, আর এই তো পালং শাক। তো এই পালং শাক দিয়ে গরুর মাংস রান্না করব। আমি এখানে আগে মশলা কষিয়ে নিব, তাই আমি সব রেডি করছি কি কি মশলা দিব। আজকে গরুর মাংসটা হাতে বসাবো না, কষিয়ে নিব। আমি সব মশলা দিচ্ছি, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, তো এখন দিব আদা রসুন বাটা, তারপরে দিব এখন এই যে এখানে বাটা মশলা আছে সবই, জিরা জয়ফল জাতীয় এগুলো আছে, তো দিলাম। এখন পানি দিয়ে দিই, পানি দিয়ে এখন মশলার সাথে পেঁয়াজটা মিক্সার করে দিলাম। আর দিব এই যে এখানে দারচিনি এলাচ নিচ্ছি, আজকে আর লং দিব না। তো এটা এখানে কষানো হোক। আর এই যে আমি এখানে এখন শাকটা কেটে নিই, আগে কেটে নিই তারপর আর কি ধুবো। আর এটার ভিতরে আমি কিন্তু গরুর মাংস দিয়ে কষিয়ে নিব, দেখাবো আপনাদের সাথে। পালং শাকগুলো কেটে নিচ্ছি আর একটু বড় বড় করে কাটতেছি। দেখেন, এটা তো আর ভাজি করবো না, মাংস দিয়ে রান্না করব, গরুর মাংস দিয়ে, তাই একটু বড় বড় করে কাটতে হয়। তাই পালং শাক দিয়ে গরুর মাংস কে কে রান্না করছেন বা কার কার পছন্দ আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমি এভাবে করে সবগুলো শাক কেটে নিই, তারপরে ধুতে হবে। তো কষানো হয়ে গেছে মশলা। আমি এখন এই যে গরুর মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন এটা দিয়ে কষিয়ে নিব। তো গরুর মাংস তো অনেকক্ষণ ধরে কষাতে হবে, যে কোনো সেদ্ধ না হয়। আর এদিক দিয়ে তো শাক কাটা হইল, শাক কাটা ধোয়া সব ভালো করে এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। গরুর মাংস যখন কষানো হবে তখন শাক দিয়ে কষিয়ে নিব। আবার তো রান্নার ফাঁকে এখন আবার এই যে কিছু পরোটা আমি ফ্রোজেন করে রাখতেছি। তো এখান দিয়ে দেখেন আমি তো চুলাতে মাংস কষানো হইতেছে, দেখেন কালারটা কি আসছে। কেন শাক দিব না? ও আচ্ছা, তো মাহি বলতেছে যে আমাকে কষানো মাংস দিয়ে ভাত দিও আর কি। তো এটাতে এখানে হইতে দেরি হইতেছে না, গরুর মাংসতে একটু দেরি হয় মানে ইয়া করতে, কি বলে সেদ্ধ হইতে। তো আমি এখানে আবার এই কাজগুলো করে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে আসছে, আমি আবার শাকটা দিয়ে দিব চুলাতে। গরুর মাংস ভালো করে একদম কষানো হয়েছে, আর মাংস সুন্দর নরম হয়েছে, এই তো তেল বেশি হয়েছে। এখন আমি এই যে কেটে রাখা শাক দিয়ে দিব, পালং শাক। বিসমিল্লাহ। তো সব পালং শাক দেওয়া হয়ে গেল, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্সচার করে দিই। আর এখন লাগতেছে শাক বেশি, আসলে শাক তো অনেকটা কমে যাবে, শাকটা সেদ্ধ হলে তো শাক কমে যায়। আমার তো এখানে রান্না শেষ পর্যায়ে, এই যে দেখেন বলছি না শাক একদম কমে অল্প একটু হয়ে যাবে। এই হয়েছে আজকে রান্না, গরুর মাংস দিয়ে আর হলো পালং শাক। তো শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চলে আসলাম দুপুরে ভাত খেতে, আর ছেলেদের তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমি একা একা খাবো।
শসা কেটে নিছি, কাঁচামরিচ নিছি। আমি এখন একটু কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করি ভাতের সাথে, এখন একটু বোম্বে মরিচটা কম আনি। আর বেগুনটা ভাজছি, সেটা আর ভিডিও করা হয়নি, অফ ক্যামেরাতেই ভেজে নিছি। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে পালং শাক দিয়ে গরুর মাংস। একটু গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিছি। আর বড় ছেলে তো শুধু একটু গরুর মাংস কষা যখন করছি তখন গরুর মাংস, তখন বললো না আমাকে, যখন ভিডিও করে দিল যে আমাকে শুধু একটু গরুর মাংস দিয়ে ভাত দাও আর শাক দিয়ে রাত্রি বলে খাবে। তো কি বলবো, আমি তো গরুর মাংস রান্না করার সময় একটু লবণ যখন চাটি তখন তো বুঝি রান্নার স্বাদটা কেমন হয়েছে। বেগুন ভাজাটাও সেই হয়েছে, বেগুন ভাজা দিতে পারিনি ভিডিওতে। কাঁচামরিচ তো ভিটামিন সি আছে, আপনারা সবাই মানে অন্তত হলে একটা কাঁচামরিচ খাবেন। আর শসাটা আমি আসলে এভাবেই কাটি, মানে সালাদ আর বানাই না, যদি ভাত দিয়ে খাই। তো যদি ভাতের সাথে সাথে শসা খাওয়া হয় তাহলে ভাত অল্প লাগে। আর যেদিনকার মনে করেন আমার পছন্দের রান্না কিছু থাকে, গরুর মাংস আর আজকে তো পালং শাক দিয়ে, এটা আমার অনেকই পছন্দ, কিন্তু ভাত কাটা বেশি খাওয়া লাগে। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। প্রিয় দর্শক দেখেন আমার দুই ছেলেকে, ওরা তো এখন পড়তে বসলো। তো ভাবতেছি অনেকদিন ধরে একটু ভিডিও করা হইতেছে না সন্ধ্যার, জানিবা। তো দুই ভাই তো পড়তে বসলে ঝগড়া লাগেই, পড়ার টেবিল তো একটা। তা আমি বলি এইখানে একজন বসো, আর একজন যে আমাদের খাবার টেবিল আছে সেখানে একজন বসো, কিন্তু না, দুই ভাই বলে আমি এখানে বসো, মানে মাহিত কয় এখানে বইব, সাইদ এখানে বইব। তাই মানে এটাই ওদের সবসময় যেটা হয়। তো আমি একটু বসে রয়েছি, দেখি যে কার দোষটা আগে। তো আমি দেখলাম সাইদের দোষ, চুপচাপ বলে পড়তেছে। আমি যখন আসি তখন চুপচাপ হয়ে যায়। কে সাইদ, তুমি জ্বালাও কে ভাইয়া, তো পড়তে বসলে। তো ওদের এখনো সন্ধ্যার নাস্তা দেওয়া হয় নাই। আমি চুলাতে, আল্লাহ আমার চুলাতে আবার ইয়ে আছে দেখেন, ওদের মানে জগা থামাইতে আইসা আমার চুলায় দেখতেছে। কিন্তু হ্যাঁ আল্লাহ গো না, সুন্দর মতো বদল পড়ো, এই যে ভাই মাথা হাত দিও না, পড়ো। তো সাইডের তো আবার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। কয় তারিখে সাইড ফাইনাল পরীক্ষা? 24 তারিখে শুরু। ও আচ্ছা, আমার প্লেস পড়ে নি, কে জানি। তাই তো না, পেঁয়াজ আমার কিছু হয়নি। আর গ্যাস তো একদম অল্প, এখন একটু বাড়ছে দেখেন, বিকালবেলাও ছিল না। গ্যাস একটু থাকে, রান্না হয় না, সিলিন্ডার গ্যাসে দিতে হয় আবার। তো সন্ধ্যার নাস্তায় আজকে যে লুডুস দিব, আজকে দিব এই যে কোকোলা, এই লুডুসটা বেশ মজা লাগে। আমি আগে ডিমটা দিয়ে দিই। ডিমটা আগেও দেওয়া যায়, আগেও সুন্দরভাবে করে, তারপরে পেঁয়াজটা লাল করা যেত। থাক, সাইড আবার নাস্তাটা খেয়ে ম্যাডামের কাছে পড়তে যাবে। কাঁচামরিচ কুচি একটু ভাজা ভাজা হোক, তারপর লুডুসটা দিব। তো লুডুসে আমি একটু ম্যাজিক মশলা দিই। এই লুডুসটার ভিতরে যে মশলাটা ছিল ওইটাও দিছি। সুদা খাইবা? এত দি রাখুন। আচ্ছা ঠিক আছে, আগে এই ক্লাসে খাইতাম। সাইডে সুদা সুদাও খাই। এটা আলাক কই যে টমেটো সস কি দিব নাকি তোমরা পরে দিয়া খাইবা? আমরা পরে দিয়া খাই, আমার আজকে কেউ ভাবে খাই। তাহলে তো রান্না শেষ হয়ে গেল, টেবিলে যায় বসো। বুঝছি, আর তুমি আসো। সাইডে খালি পড়াচুরি করে, বুঝছেন? মানে আমি তাহলে আমি নাইট টাইমটার ভিতরে কি করতে দেখো, আমি হাত দা করতাম। তোমার কষ্ট বেড়ে আমি আইছি না, আমার হাত আছে, তোমার কষ্টটা তুমি বুঝলো না। আমি করি না, তুমি যদি স্কুলে থাকো তাহলে করো, না? কষ্টটা বুঝলো না, একটু ফাঁকি দিছি, তুমি করে সবার সামনে কইবা। যাও টেবিলে যাও।
বসে আছি আমরা খাওয়ার জন্য খাবারের জন্য চামচ আছে এটা আনো নাই না দেখেন না সসটাও আমার আনো লাগবে কি আমি হইছে তো তুমি খাবে না আমার যে ভাত খেতে খেতে দেরি হয় প্রতিদিনই তো আমার 4টা 5টা আর দেখো কত দূর আর দেখো এমনি করো না নুডলসটা তো এমনি নরম হয়ে গেছে না আর বেশি একদম হয়ে যাবে আজকে আমাদের ভাতটা নরম হয়ে গেছে একটু নুডলসটা নরম হয়ে গেছে কেন মানে যে অল্প গ্যাস থাকলে তেমনই হয় অল্প গ্যাসে তো এই আজকে ভিডিও ছিল আর তোমরা কিছু বলো আর একটা কথা বলা নেই মানে সন্ধ্যার পরে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও করা পারি কিন্তু কি ভিডিও করব বলেন আপনারা তো ভিডিওই দেখেন না ভিউজ নাই ভিডিওতে আর আমার রান্না বাড়া বেশি থাকে দিনের তো রান্না বাড়া দেখাতে যে আমার ভিডিও বড় হয় তাই সন্ধ্যাবেলা ভিডিও রাখতে পারি না খাও আর আজকে রান্না একটু কম হয়েছে শুধু আমার একটা আইটেম রান্না ছিল তাই আবার ভাবলাম যে যেহেতু একটু আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা করাই যায় তাই আবার দেখাচ্ছি আর ওদের দুই ভাইকে তো আপনারা দিনে পানি না দেখেন আর কি আমার ভিডিওতে তাই ভাবলাম যে ওরা দুই ভাই আছে এখন মানে মাহির তো থাকে না এক সময় সন্ধ্যার পরে তা আস্তে আস্তে 10টা বাজে মাহিদের আর সাইদ আবার এখন যাবে ম্যাডামের কাছে পড়তে আবার আসবে 9টা বাজে এই চলে আমাদের দিন রাত তো ঠিক আছে আমাদের আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন স্যার কিছু বলো তুমি তো খাইতাছই কিছু বলো এখন বিদায় নিয়ে নিব বিদায় নিব তুমি নিবা না বলবো যে আপনারা আমাদের পুরো ভিডিও দেখেন না এখন ভিউজ কম আছে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের ভিডিওটা পুরো দেখেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের এই ভিডিও দেখতে পারে হ্যাঁ তো ঠিকই আছে আমার ছেলে যেটা বললো আপনারা আসলে দেখেন না আমাদের ভিডিও আমরা অনেক কষ্ট করে ভিডিও করি টাকা পয়সা তো আর চাই না বলেন আমাদের ভিডিওটা একটু দেখবেন আবার যারাও আছে দেখে একটা লাইক দেয় না আপনাদের একটা লাইক আমাদের অনেক উপকারে আসে কিন্তু তো প্লিজ সবাই দয়া করে আমাদের ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন